লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথন ফাইল হ্যান্ডলিং সম্পর্কে এবং এটা কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব এই ভিডিওতে। সো ফাইল হ্যান্ডলিং আসলে কি? সহজ ভাষায় ফাইল হ্যান্ডলিং হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা, পড়া কিংবা ম্যানেজ করার পদ্ধতি। ফাইল হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমাদের তিনটা ম্যাজিক লেটার সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমটা হচ্ছে আর বা রিড, যেটা ফাইল পড়ার জন্য। সেকেন্ডটা হচ্ছে ডাব্লিউ বা রাইট, যেটা ফাইলের নতুন কিছু লেখার জন্য এবং এটা ফাইলের পুরনো সব লেটার মুছে দিয়ে নতুন লেখা যোগ করবে। এবং সবশেষে হচ্ছে এ বা অ্যাপেন্ড, যেটা পুরনো ডেটা না মুছেই নতুন কিছু ফাইলে অ্যাড করবে। চলুন প্রোগ্রামের মাধ্যমে কীভাবে আমরা ফাইল হ্যান্ডেল করতে পারি সেটা দেখে নেওয়া যাক। সো প্রথমেই আমি পাইচার্মে গিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফাইলটার নাম দিয়ে দিব ফাইল হ্যান্ডলিং। সো ফাইল হ্যান্ডলিং লিখে আমি এন্টার প্রেস করলেই আমাদের ফাইলটা তৈরি হয়ে যাবে এবং এই ফাইলটার মধ্যেই আমরা আমাদের ফাইল হ্যান্ডলিংয়ের কাজগুলো করব। সো প্রথমেই আমি একটা কিওয়ার্ড কল করব, সেটার নাম হচ্ছে উইথ। এরপরে আমরা একটা ফাংশন কল করব, ফাংশনটার নাম হচ্ছে ওপেন। এই ফাংশনটা আসলে পাইথনের ফাইল ওপেন করার জন্য ইউজ করা হয় এবং প্রথমেই শুরুতে ডাবল কোটেশনের মধ্যে আমরা ফাইলের নামটা দিয়ে দিব। সো আমি এখানে এক্সাম্পলের জন্য ফাইল ডট টিএক্সটি দিয়ে দিলাম এবং কমা দেওয়ার পরে আরেকটা ডাবল কোটেশন দিব এবং এখানে যেই ডাব্লিউটা লিখলাম এটা সম্পর্কে আপনারা একটু আগেই ধারণা পেয়েছেন, এটার মানে হচ্ছে রাইট। এরপর আমরা অ্যাজ এফ লিখে দিলাম, এখানে এফটা হচ্ছে আসলে অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। এরপর আমরা এই এফ ভ্যারিয়েবলটার সাথে ডট রাইট মেথডটা অ্যাড করে দিব এবং এই রাইট মেথডটাই আসলে ফাইলের মধ্যে মেইন লেখার কাজটা করবে। সো এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে ফাইলের যা লিখতে চাচ্ছি সেটা লিখে দিব। সো আমি এখানে ফর এক্সাম্পল লিখে দিচ্ছি দিস ইজ আওয়ার ফার্স্ট লাইন। সো এটা লিখে দিলে আসলে কি হবে, এই ফাইল ডট টিএক্সটির মধ্যে আমরা এই লেখাটা অ্যাড করে দিলাম। সো এখন আমরা সবশেষে এই কাজটা শেষ হয়ে গেলে আমরা একটা লেখা প্রিন্ট করছি, সেটা হচ্ছে ডান, যাতে করে আমরা বুঝতে পারি যে ফাইলের কাজটা শেষ হয়েছে। সো আমরা যদি কোডটা রান করি তাহলে এখানে আউটপুট দেখাচ্ছে ডান এবং আমরা যদি আমাদের ফাইলে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই ফাইল হ্যান্ডলিং পাইথন ফাইলটা ক্রিয়েট করেছিলাম তার সাথেই ফাইল ডট টিএক্সটি নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেই ফাইলটা আমরা মাত্র তৈরি করলাম। সো এই ফাইলের মধ্যে লেখা দেখছেন দিস ইজ আওয়ার ফার্স্ট লাইন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এফ ডট রাইটের মধ্যে এই লেখাটা আসলে দিয়ে দিয়েছিলাম। এখন আপনারা যদি এই ফাইলে নতুন কোনো লেখা অ্যাড করতে চান তাহলে আমরা যেই অ্যাপেন্ড মোডটা সম্পর্কে জেনেছিলাম সেইটা আমাদের ইউজ করতে হবে। সো সেজন্য আমরা এখানে ডাব্লিউটা সরিয়ে দিয়ে এখানে এ কিওয়ার্ডটা ইউজ করব। সো এই এটার মানেই হচ্ছে অ্যাপেন্ডস। সো এখানে আমি লাইনটা চেঞ্জ করে দিচ্ছি, দিস ইজ আওয়ার সেকেন্ড লাইন। সো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে এখানে ডান দেখাচ্ছে এবং আমরা যদি সেই ফাইলটা চলে যাই এবং ফাইলটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দিস ইজ আওয়ার ফার্স্ট লাইন, যেটা আগে ছিল এবং এইটার পরে আমরা যেই লেখাটা মাত্র যোগ করলাম যে দিস ইজ আওয়ার সেকেন্ড লাইন, এটাও অ্যাড হয়ে গেছে। সো অ্যাপেন্ডের কাজ হচ্ছে, বুঝতেই পারছেন যে আগের যেই লেখা ছিল সেইটা থেকে যাবে এবং অ্যাপেন্ডের মাধ্যমে নতুন লেখাটা তার পরে যোগ হবে। এখন আমরা যদি এই ফাইলটা রিড করতে চাই বা পড়তে চাই সেক্ষেত্রে কি করব? সো তার আগে আমি এখানে লাস্ট লাইন নামে একটা লাইন ফাইলের মধ্যে অ্যাড করে দিলাম এবং এখানে আসলে ডানটাই আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এরপরে আমি যেটা করব, উইথ কিওয়ার্ডটাকে সেমভাবে কল করব এবং এটার সাথে ওপেন যেই মেথডটা আছে সেই মেথডটা ইউজ করে আমরা ফাইলটা ওপেন করব। সো এখানে আমি ফাইলের নাম দিয়ে দিচ্ছি ফাইল ডট টিএক্সটি। সো এখানে ফাইলের নামটা সেম হতে হবে, এখানে আমি এফটা স্মল লেটার দিয়ে দিলাম এবং এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে আসলে আর যেই মোডটা সম্পর্কে জেনেছিলাম রিড করার জন্য সেটা ইউজ করলাম এবং অ্যাজ ফাইল, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজ ফাইল দিয়ে দিয়েছি। সেই ফাইলটার নাম আসলে আপনারা ভ্যারিয়েবল হিসেবে যে কোনো নাম দিতে পারেন। এরপরে আমরা ডেটা নামে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং এটার মধ্যে ফাইল ডট রিড যেই ফাংশনটা আছে সেটা ইউজ করলাম। সো এখন যদি আমরা নর্মালি এই ডেটা ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিই তাহলেই এই ফাইলের মধ্যে যেই ভ্যালু আছে সেটা আমরা এখানেই দেখতে পারবো। সো দেখতেই পাচ্ছেন যে এই ফাইলের মধ্যে প্রথমে দিস ইজ আওয়ার ফার্স্ট লাইন, তারপরে দিস ইজ আওয়ার সেকেন্ড লাইন এবং সবশেষে লাস্ট লাইন, যেটা আমরা এইমাত্র এখান থেকে অ্যাড করলাম সেইটাও অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আপনি মনে করেন যে এই ফাইলে যা লেখা ছিল সব রিমুভ করে নতুন জাস্ট একটা লেখা অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে অ্যাপেন্ডটা সরিয়ে আমরা রাইট যেই মোডটা আছে সেটা ইউজ করব। এরপর যদি আমি এখান থেকে প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট ফাইলটার মধ্যে লাস্ট লাইন লেখা উঠে গিয়েছে। এর কারণ হচ্ছে এই রাইট মেথডটা পুরনো যত ডেটা থাকবে সব রিমুভ করে দিয়ে এই রাইটের মধ্যে আপনি যেই ভ্যালুটা দিবেন সেইটা জাস্ট লিখে দিবে। সো এখন আমরা যদি এখানে অ্যাপেন্ড ইউজ করি তাহলে কি হবে, তাহলে এই লাস্ট লাইন যেটা ছিল এটার সাথে নেক্সট লেখাটা অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি নিউ লাইন এবং
কোডটা রান করলে আপনি এখানে দেখতে পারবেন যে লাস্ট লাইনের সাথে নিউ লাইন যেটা আমরা মাত্র অ্যাড করলাম সেটাও যোগ হয়ে গিয়েছে। এখন আপনারা মনে করেন ফাইল হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে ইরর কীভাবে হ্যান্ডেল করবেন। সো গত ভিডিওতে আমরা দেখেছি কীভাবে ইরর হ্যান্ডেল করতে হয়, এবং এই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। সো মনে করেন আপনি ভুলবশত এখানে একটা ফাইলের নাম আলাদা দিয়ে দিলেন বা ভুল দিয়ে দিলেন, সেক্ষেত্রে এরকম একটা ইরর দেখাবে। সো এই ইররটা আমরা কীভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারি যাতে করে আমাদের প্রোগ্রামটা অক্ষত থাকে। সো এখানে আমরা কি করব, ট্রাই যেই ব্লকটা আছে এই ব্লকের মধ্যে আমাদের প্রোগ্রামটা আমরা রেখে দিব। সো এই সম্পূর্ণ কোডটা আমরা ট্রাই ব্লকের আন্ডারে রেখে দিচ্ছি, এবং এই ট্রাই ব্লকের পরে আমরা অ্যাকসেপ্ট নামে আরেকটা ব্লক ক্রিয়েট করব। সো এখানে আমরা জানি যে আসলে কী ধরনের ইরর হবে, এটা হচ্ছে ফাইল নট ফাউন্ড ইরর। সো এখানে আমি ইররটার নামও দিয়ে দিলাম, এবং সবশেষে আমি এখানে প্রিন্ট করে দিব যে আসলে যদি কোনো কারণে ইরর দেখা দেয় তাহলে আসলে আউটপুট হিসেবে কী ভ্যালু দেখাবে। সো এখানে ফাইল নট ফাউন্ড দেখাবে, এবং এটা ইরর হিসেবে না আউটপুট হিসেবে দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইরর দেখার কারণে এখানে ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে, ফলে কি হচ্ছে আমাদের ইররটা আসছে না এবং আমাদের প্রোগ্রামটাও অক্ষত থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ফাংশন প্লাস ফাইলের কিছু এক্সারসাইজ প্রজেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।